ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার এটা হলো গিয়া পিবিটিআই ইঞ্জিন। পিবিটিআই ইঞ্জিনের মাঝে আমার এটা প্রবলেম করে যে গাড়ি যখন আমরা স্টার্ট দেওয়ার পরে আপনার ভাইব্রেশন দেয়, ইঞ্জিনটা লকিং করে। তো এটা হলো গিয়া ও যে সেন্সরটা, এটার নাম হলো মাস এয়ার ফ্লো সেন্সর। তখন যদি আমরা সিলেক্টর খেউটা কয় যে এয়ার ফ্লো এয়ার সেন্সরের প্রবলেম, তাইলে ওটা। তো এটা হলো গিয়া মাস এয়ার ফ্লো সেন্সর, যে এটারে পরিষ্কার করতে হইলে যদি ভাইব্রেশন দেয় তাহলে ওটা পরিষ্কার হইতে। এটা পরিষ্কার হইতে হইলে প্রথমে ব্যাটারি লাইনটাতে খুলতে হইব। আমরা কিছু ক্লিয়ার আছি ইঞ্জিনের কাভার টাভার, তো এটারে প্রথমে এটারে খুলতে হইব। যদি ব্যাটারি কানেকশন খুলি তাইলে এটা ঠিক আছে আর কি। তো ব্যাটারি কানেকশনটা খুললাম, খোলার পরে ও যে কানেকশনটা আছে ওটারে লকে টান দিয়ে খুলতে হইব। ও কানেকশনটা খুললাম, খোলার পরে ওখানে ওটারে বার করতাম। এটারে বার করা লাগি ও সাইড পোলা স্ক্রু এবার দিয়ে এটারে বার করলাম। এগুলারে খেয়াল রাখা যে ও স্ক্রু গুলা খোলার সময় ছোট তো পরে যায় অনেক সময়, তো একটু একটু সেফে রাখতেই পারে। এটার নাম হলো গিয়া মাস এয়ার ফ্লো সেন্সর। এই করলাম, খোলার পরে এটা রাখিয়া এই যে করলাম, খোলার পরে এই যে জায়গাটা আছে এটা, এটার মধ্যে ও যে অন্য মাঝে ময়লা জমছে, এই ময়লাটারে আগে পরিষ্কার করতে দিব। এটা একটা MAF এয়ার ক্লিনার পাওয়া যায়, তো এটারে ক্লিন করা লাগে, ওটা লাগে আর কি। যদি আমরা আছে নাই, এটারে আমরা একটু টিস্যু দিয়া মুছবো বস। তো পোস্ট করে আমরা এখন আবার আইলাম, এটারে টিস্যু সংগ্রহ করলাম। এটা আসলে ও রাখিয়া তারপরে ও যে ভিতরে যে সেন্সরটা আছে ওটা, এটা হলো মূল। এটার মধ্যে ওলা স্প্রে করা লাগে, স্প্রে করিয়া ওটারে পরিষ্কার হইতো। পরিষ্কার হওয়ার পরে কোনো ধরনের কাপড় দিয়ে না মুছিয়া বাতাসের সাহায্যে এটা শুকাইতো। বাতাসের সাহায্যে শুকানোর পরে এরপরে ওটারে পরিষ্কার করলাম। যদি কোনো সময় গাড়ি ভাইব্রেশন দেয় বেশি, তখন এটারে বালা করি ও জায়গাটারে সেন্সরটা পরিষ্কার করতে হবে। করার পরে ধরেন আমি পরিষ্কার করলাম। আশা করি এই পরিষ্কার করার কারণেও এটা আসলে আপনার যে এয়ার সিস্টেমটা আছে, এয়ার সিস্টেমটারে কন্ট্রোল করে। এটা হলো তার কাজ। তো আবার সেম জায়গায় ইনপুট করলাম এটারে। ও এর মাঝে সিলেক্ট আছে, এটা গেছে। আবার সেম জায়গাতে ইনপুট ইনপুট করিয়া আবার এগুলা টাইপ দিতে সেম জায়গাতে লাগাইলাম। একজন আমরা কমেন্ট করছেন যে আসলে অক্সিজেন এয়ার সেন্সরে যদি MAF সেন্সর যেটা ও মাস এয়ার ফ্লো সেন্সর, হ্যাঁ, এই সেন্সরটা যদি কোনো সময় প্রবলেম তাইলে তাইলে আমরা কিতা করবো, কেমনে করবো? এই কমেন্টের উত্তরে কিন্তু আসলে আমি প্র্যাকটিক্যালি এটাকে দেখাই দিলাম। যে ভাই কমেন্ট করছিল তার নাম আমার মনে নাই, তো আমি এটার আবার লাগাইলাম। শেষ। এখন যদি গাড়ি আমি স্টার্ট দিই, স্টার্ট দিলে ইঞ্জিনের কোনো ভাইব্রেশন করতো না। আমি অবশ্যই আপনার স্টার্ট দিয়ে দেখাই দিই। এই টাইট দিলাম, টাইট দেওয়া শেষ। এখন স্টার্ট দিলাম বস। এখন দেখুন এটারে আমি আগে এটা অনেক বেশি লকিং করতো, এটারে পরিষ্কার করছি, পরিষ্কার করিয়া তারপরে লাগাইছি। এখন অনেকটা আগের চেয়ে অনেকটা স্মুথ হয়েছে। এটার যে ইঞ্জিনের যে যেটা আছে আর কি, যে অ্যাক্সেলারেশন যেটা, এটা একবারে স্মুথ হয়েছে মোটামুটি। তাহলে এই হচ্ছে মোটামুটি। ইনশাল্লাহ দেখো আগামীতে অন্য ভিডিও নিয়ে ECU ও একটা ভিডিও আছে, এটা এই সেন্সরের ভিডিও ইনশাল্লাহ আগামীতে পাইবা। ভালো থাকা দেখাইবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।